হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। এই দেখো, আজ আমার ছেলের স্কুলে অনুষ্ঠান শুরু হচ্ছে। 3রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠান হবে। 150 বছর উপলক্ষে ওদের স্কুলে সার্ধ শতবর্ষ অনুষ্ঠান হচ্ছে। তাই আমি আর টুম্পা মিলে চলে আসলাম। ছেলে এসে ঘুরে গেছে। ছেলের মাধ্যমিক পরীক্ষা, ও বেশি একটা আসতে পারবে না। এই দেখো ছেলের স্কুলের গেট, ঢুকে গেছি আমরা স্কুলে। অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে এখনই। প্রচুর লোকজন, মানে সমস্ত গার্জেন বাবা মাকে নিমন্ত্রণ ইনভাইট করেছে, প্রাক্তনী আছে, সব ছেলেমেয়েরা এসছে। আমি চলে আসলাম ভেতরে। ভেতরে মনে হয় নাটক আরম্ভ হয়েছে, অনুষ্ঠান আগের থেকে আরম্ভ হয়ে গেছে, সারাদিন থেকেই হচ্ছে। কিন্তু আমি তো সারাদিন সময় দিতে পারিনি, আমারও তো স্কুল ছিল। দেখো লাইটিংটা খুব সুন্দর করেছে, লাইটিং প্যান্ডেল সমস্ত কিছু সুন্দর করেছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। একটু ঘুরে দেখিয়ে দিই সবাইকে। 5 থেকে ছেলে স্কুলেই পড়ছে, বকুলতলা। এবার মাধ্যমিক দেওয়ার পরে কোন স্কুলে পড়বে জানি না, যদি ভালো রেজাল্ট করে তো এই স্কুলেই থাকবে। এই যে আমাকে একটু দেখে নাও, দেখো। যাই ভিতরটা একটু দেখিয়ে আসি। 5 তারিখে ভালো অনুষ্ঠান আছে, ওই দিনকে সারেগামা পার থেকে লোক আসবে, ওই দিনকে ভিডিওটা করব, তোমাদের সবাইকে দেখাবো, তোমরা অবশ্যই দেখো। একটু লাইক কমেন্ট করতে ভুলো না। ছেলেদের ভিতর খুব আগ্রহ অনুষ্ঠান নিয়ে, বাবা ওদের পড়াশোনার প্রতি অতটা আগ্রহ থাকে না, এইসব অনুষ্ঠান নিয়ে যা আগ্রহ থাকে ওদের ভিতরে। অতিথি আপ্যায়ন করছে দারুণ। এই যে আমি একটু হেঁটে যাই সামনের দিকে, দেখি কি কি হচ্ছে, দেখে আসি। স্কুলটা দেখে নিয়ে, যে এত বড় 3তলা বিল্ডিং স্কুল। দেখো লাইটিংটা করেছে, গাছে গাছে লাইটিং দিয়েছে, এত সুন্দর লাগছে না। এখানে স্টলগুলি বসছে সব, সব বইয়ের ব্যাপারে, বই নিয়েই বসছে সব। আর এক মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলো, কথা হলো। সমস্ত মাস্টারদের সঙ্গে একটু পরিচিত আছে, একটু আধটু। আগে সবসময় ছেলেকে আমি দেওয়া নেওয়া করতাম, স্কুলে দিয়ে যেতাম, তখন ওর বাবা ছিল। এখন তো আমাকেই সব কিছু করতে হয়, অতএব আমি ছেলেকে স্কুলে দিতে আসতে পারি না, আমাকেও স্কুলে যেতে হয়। ও একাই আসা যাওয়া করে। ছেলের বন্ধুর মা বাবা সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হচ্ছে। কফি খাওয়াচ্ছে, সব কফিতে ব্যস্ত, কফি খাওয়াতে। সমস্ত জায়গায় লাইটিংগুলো দারুণ করেছে। গ্যারেজটা গতবার নতুন করলো। দেখো সবাই একটু ভালো করে দেখো, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। এই যে আমাদের টুম্পা, টুম্পাকে একটু দেখিয়ে দিই। টুম্পা সোনা ওটা। ভেতরে নাটক চলছে, কিন্তু নাটকের ওখানে এখান থেকে শোনা যাচ্ছে, ভেতরে যাওয়া যাচ্ছে না, কারণ ওখানে গিয়ে দিচ্ছে না করতে, কারণ সবাই বসে আছে, সামনে যেতে পারছে না। যে আমি একবার একটু দেখে নিলাম, নাটক চলছে সেটা বলছি ওদেরকে, ওইখানে যাও, ওখানে গিয়ে বসতে বলছি সবাইকে।
ছেলের বন্ধুরা খুব বড় হয়ে গেছে, সবাই ক্লাস 10-এ পড়ছে, যেহেতু অনেকটাই চিনতে পারি না ভালো করে। টুম্পা কিছু একটা বলছে, ও কাকে যেন হ্যালো হাই করে যাচ্ছে। ছেলের বন্ধুরা কম এসছে, কারণ ওদের সামনে পরীক্ষা, যেহেতু বেশি আসতে চায় না সব। এই যে নাটকটা হচ্ছে ওখানে, এটা নাটক দেখো, হজর লবণী একটা কি একটা নাটক, সেটা হচ্ছে বাচ্চারা ওদের স্কুলের ছেলেরাই করছে নাটকটা। লোকের সমাগম কত! সবাই আসছে যাচ্ছে, নাটক দেখছে, কিন্তু আমার উপরটা তো কিছু নেই, উপরটা বসতে কষ্ট হচ্ছে। একটু বসলাম, আবার উঠে চলে আসলাম। অনেক দিন পরে কোথাও কোনো অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে দেখতে, কারণ কি এই স্কুলে তো বাবা মায়েদের সঙ্গে খুব কমই দেখা হয়। আমরা এখন বেরিয়ে পড়ছি, আর থাকতে পারছি না, কারণ বাইরে যেতে হবে। ছেলেকে পড়তে দিয়ে আমি চলে এসেছি, চলে যাই একটু রাধা বাজারের দিকে যাব, বাজার টাজার কিছু একটা আছে, কেনাকাটি করে বেরিয়ে পড়েছি আমরা। আবার 5 তারিখে আসবে, 5 তারিখে অনুষ্ঠান দেখাবো তোমাদেরকে। সারেগামা পার থেকে যেহেতু লোক আসবে, সেদিনকে তো আমাকে আসতেই হবে। টুম্পার আমি বেরিয়ে পড়লাম, গেটের কাছে পৌঁছে গেছি, গাড়িটা একটু ওইদিকে আছে। এখন একটু রাধা বাজারের দিকে যেতেই হবে মনে হচ্ছে, শীতের ভিতর না গেলে ভালো হতো। কুয়াশা, কি চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। লোকজন প্রচুর চলছে, রাস্তাঘাটে প্রচুর লোকজন দেখা যাচ্ছে। চলে এসেছি গাড়ির কাছাকাছি। গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে, এত ঠান্ডা বেশি সময় থাকা যাবে না মনে হচ্ছে। যা আমরা চলে যাচ্ছি রাধা বাজারে। ঠান্ডার ভিতর গাড়ি চালাতে একদম ভালো লাগে না, এত কিছু চাপা দিয়েছি গায়ে, তাও শীত মানাচ্ছে না কোনোভাবেই। তোমরা দেখো নবদ্বীপের রাস্তাঘাট দেখো, একদম বকুলতলা থেকে সোজা রাধা বাজারে চলে যাচ্ছে, 5 মাথা মোড় হয়ে। একটু মার্কেটিং করার ব্যাপার, মার্কেটিং আছে আমাদের। টুম্পার মেয়ের স্কুল ড্রেসগুলো নিতে হবে, ওর মেয়ে আজকে প্রথম স্কুলে যাবে, মানে এমনি ড্রেস পরে গেছিলো, বললো ড্রেসটা নিতে হবে, সেটা কেনার জন্যই যাচ্ছে। আমারও একটু টুকটাক কেনাকাটি আছে। রাধা বাজারে চলে এসেছি প্রায়। রাধা বাজারটা দেখে না। 2000 years later. টুম্পা মায়ের নিতে যাচ্ছে, মায়ের আনতে স্কুল ড্রেসগুলো খুব ভালো পাওয়া যায়। মায়ের আনতে স্কুল ড্রেস নেওয়ার জন্য এত ভিড় পড়ে গেছে, সব বাচ্চারা নতুন সিজন শুরু হয়েছে, ছোটো বাচ্চাদের নতুন স্কুলে দিয়েছে, সব স্কুল ড্রেস কেনার জন্য ব্যস্ত। দেখো রাধা বাজারে এখনও লোকজন দেখা যাচ্ছে প্রচুর। রাত বাজে 9টা,